হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের ক্লাস 6 এর ভূগোলের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 15 নম্বর সেট অর্থাৎ লাস্ট সেট 31 সাল তিলসোয়ারি অধিকারী হাই স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে একটা লাইক দাও এবং শেয়ার করো ভিডিওটি। আলোচনা শুরু করছে একে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 পৃথিবীতে মহাদেশের সংখ্যা 5, 6, 7। সঠিক উত্তরটি হলো অপশন সিতে 7। 1.2 ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো ফার, পলাশ, গরান। সঠিক উত্তরটি হলো অপশন বিতে পলাশ। 1.3 বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ, 28 মার্চ, 25 মার্চ। সঠিক উত্তরটি হলো অপশন এতে 21 মার্চ। 1.4 কাঞ্জিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত বাঘের জন্য, সিংহের জন্য, একশৃঙ্গ গন্ডারের জন্য। সঠিক উত্তরটি হলো অপশন সিতে একশৃঙ্গ গন্ডারের জন্য। 1.5 লু প্রবাহিত হয় গ্রীষ্ম ঋতুতে, বর্ষা ঋতুতে, শীত ঋতুতে। সঠিক উত্তরটি হলো অপশন এতে গ্রীষ্ম ঋতুতে। এরপরে হচ্ছে 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2.1 সুন্দরবন অঞ্চলের লবণাক্ত জলাভূমিতে ড্যাশ উদ্ভিদ জন্মায়। ম্যানগ্রোভ উদ্ভিদ। 2.2 পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ড্যাশ। উত্তর হল ল্যাম্বার্ট। 2.3 রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় ড্যাশ সুন্দরবনে। 2.4 বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তরটি হলো হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 2.5 বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম ড্যাশ। উত্তরটি হলো রেন গজ। এরপরে 3 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে ম্যানগ্রোভ, কালোমাটি অভয়ারণ্য, থার্মোস্ফিয়ার এশিয়া। ডান দিকে রয়েছে জলদাপাড়া, বৃহত্তম মহাদেশ, ব্যাসল্ট, সুন্দরবন, বেতার তরঙ্গ। উত্তরটি লক্ষ্য করো। ম্যানগ্রোভ হচ্ছে ডিতে, সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। কালোমাটি হচ্ছে ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়। অভয়ারণ্য হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য নামে পরিচিত। থার্মোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে। এশিয়া হচ্ছে বৃহত্তম মহাদেশ। 4 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4.1 পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? উত্তর হল 5টি মহাসাগর আছে। তারপরে 4.2 লাল মাটিতে কোন ফসল চাষ হয়? রাগি, বাদাম। 4.3 ভেষজ উদ্ভিদের নাম লেখো। তুলসী, বাসক, সর্পগন্ধা। তারপরে 4.4 নীল গ্রহ কাকে বলে? পৃথিবীকে নীল গ্রহ বলে। তার 4.5 ভূত্বক কাকে বলে? পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণটা ভূত্বক বলে। পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আস্তরণটাকে ভূত্বক বলে। 5 টিকা লেখো যে কোনো একটি। 5.1 পলিমাটি। অবস্থান উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা এবং গঙ্গা, শতদ্রু ও অসমের ব্রহ্মপুত্র নদী অববাহিকায় পলিমাটি দেখা যায়। বৈশিষ্ট্য নদীবাহিত পলি, বালি, কাদা সঞ্চিত হয়ে পলিমাটি সৃষ্টি হয়। পলিমাটি খুব উর্বর। ভারতের নবীন পলিমাটি খাদার ও প্রাচীন পলিমাটি ভাঙর নামে পরিচিত। খাদার মাটি উর্বর এবং ভাঙর মাটি অপেক্ষাকৃত অনুর্বর। কৃষিকাজের প্রভাব ধান, গম, পাট, আখ, ডাল, বিভিন্ন তৈলবীজ, মিলেট প্রভৃতি এই উর্বর মাটিতে খুব ভালো হয়। 5.2 বায়ুমণ্ডল। উত্তর যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বলয়ের মতো বেষ্টন করে থাকে এবং পৃথিবীর আবর্তন বা পরিক্রমার সাথে সাথে একই সঙ্গে ঘুরে চলেছে তাকে বায়ুমণ্ডল বলে। ভূপৃষ্ঠে থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা প্রায় 10,000 কিমি। সূর্যের আলোর যে 7 রং ভেঙে যায় সেগুলির বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এগুলোকে একসঙ্গে বলে বিন্যাসা কলা। 6 নিচের প্রশ্নটির কয়েকটি বাক্যে উত্তর লেখো যে কোনো একটি। 6.1 অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন?
অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি হল 1 নম্বরে জ্বালানি কাঠ। অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা হয়। 2 নম্বরে দূষণ রোধ। বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং পরিবেশকে রক্ষা করে। 3 মাটি ক্ষয় রোধ। উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 4 নম্বরে বৃষ্টিপাত। অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে। 5 নম্বর বন্যা নিয়ন্ত্রণ। মৃত্তিকা ক্ষয় কম হলে নদীতে মাটির সঞ্চয় কম হয়, ফলে নদীর গভীর থাকে, বন্যা প্রকোপ হ্রাস পায়। 6.2 দাগে অর্থাৎ লাস্ট প্রশ্ন, ভেষজ উদ্ভিদের উপকারিতা সম্পর্কে যা জানো লেখো। ভেষজ উদ্ভিদের নাম এবং উপকারিতা, যেমন 1 নম্বরে লিখবে সর্পগন্ধা। উপকারিতা হচ্ছে রেসারপিন তৈরি হয় যা উচ্চ রক্তচাপ কমাতে কাজে লাগে। কুইনাইন প্রস্তুত হয় লাগে। সিঙ্কোনা উপকারিতা যে কুইনাইন প্রস্তুত হয় যা ম্যালেরিয়ার উপশম ঘটায়। নিম ত্বক, চুল, দাঁত ভালো রাখে, লিভারের রোগ সরায়। 4 নম্বরে চিরতা উপকারিতা লিভার ভালো রাখে, পেটের অসুখ সারায়। তারপরে লিখবে তুলসী উপকারিতা সর্দি, কাশি, হাঁপানি উপশম হয়, পেটের অসুখ ভালো থাকে, হৃৎপিণ্ড ভালো থাকে। এই কয়েকটা লিখলে হবে। আচ্ছা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।